নবীজি আমার সাহারির সুন্নত তরিকা বলেন, সাহারির সুন্নত তরিকা হলো সাহারির শেষ সময়ের কিছুক্ষণ পূর্বে তোমরা সাহারি গ্রহণ করবে। ওই সময় সাহারি খাওয়া, অনেক আগে না খাওয়া, এটি সুন্নতের খেলাফ। আমাদের এই বর্তমান এই সমাজে, বিশেষ করে ঢাকার মধ্যে মানুষের মধ্যে এমন একটি বৈচিত্র্য দেখা যায় যে সাহারিটা আগের রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে, পরে শুধু ফজরের নামাজের সময় উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেকে করে, আমি দেখছি, আমার প্রতিবেশী অনেক করে। তাদের যুক্তি হলো হুজুর, এই আবার অফিসে যেতে হবে, ওই সময় উঠে খেয়ে আবার অল্প সময়ের জন্য ঘুমাইতে হয়। হয় না, সেটা তার ব্যাপার, কিন্তু সুন্নত তরিকা হলো এই যে আপনি সাহারির শেষ সময়ের কিছুক্ষণ আগে খাবেন। 2-10 মিনিট আগে আপনার খাবারটা শেষ হয়ে যাবে। ইফতারের সুন্নত তরিকা হলো ইফতারের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণাৎ ইফতার করে নেওয়া। এমনকি ইফতারের যে দোয়া আছে, এই দোয়াটাও ইফতারের পূর্বে না করা, বরং ইফতার করে তারপরে ইফতারের দোয়া করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কষ্ট দিবে না আপনাকে। কি জন্য? রমাদান এসেছে বলে তুমি তো জীবন যাপন করেছ বিগত 1 বছর, কিছু তো ত্রুটি হয়েই যায়, কিছু তো অন্যায় হয়েই যায়, এগুলো তোমাকে মাফ করে দেওয়া হবে, এগুলো পুরে সারখার করে তোমাকে পবিত্র করে তোমার জিন্দেগিটা তাকওয়া শুরু করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে রমজানের বরকত, এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত কেন? সমস্ত মুফাসসিরিন কিরাম, মুহাক্কিকিন, উলামায়ে কিরাম সকলেই একমত হলো রমাদান মাস সম্পর্ক রেখেছে কোরআনের সাথে। নুজুলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ায় রমাদানের বরকত এত বেশি। অর্থাৎ এই মাসে কোরআন নাযিল হয়েছে, এজন্য এই মাসের মর্যাদা এত বেশি। তাহলে কি বোঝা গেল? এটাই বোঝা যায়, যার সাথে যত বেশি সম্পর্ক হবে কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক, তার সম্মান তত বেশি আল্লাহ পাক করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন না যে সব মাসের থেকে রমজানের বরকত বেশি, সব মাসের থেকে রমজানের শ্রেষ্ঠত্ব বেশি। কেন? বলে এই মাসে কোরআন নাযিল হয়েছে। এটা তো এভাবেই একেবারে জাহের বাহের স্পষ্ট হয়ে যায়। কোরআনের সাথে রমজানের সম্পর্ক হয় রমজানের সম্মানের জন্য। একজন মানুষ যদি রমজানের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক গড়ে, তাহলে রমাদানের মতো তারও সম্মান বাড়বে। এটাই স্বাভাবিক কথা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সাথে যে ফেরেশতার সম্পর্ক হয়েছে তার সম্মান বেড়ে গেছে। যে নবীর সম্পর্ক হয়েছে সে নবীর সম্মান বেড়ে গেছে। যে স্থানের সম্পর্ক হয়েছে ওই স্থানের সম্পর্ক বেড়ে গেছে। যে বস্তুর সম্পর্ক হয়েছে ওই বস্তুর সম্পর্ক বেড়ে গেছে। যে সময়ের সম্পর্ক হয়েছে ওই সময়ের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করেছেন। এই অসংখ্য অগণিত ফেরেশতার মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সম্মান বেশি। সব মুহাক্কিক উলামায়ে কেরাম একমত যে তিনি আল্লাহ পাকের কালাম, আল্লাহর রাসূলের কাছে ওহী হিসাবে নিয়ে এসেছেন। কোরআনের একেবারে কাছাকাছি বেশি সম্পর্ক হওয়ার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরতে জিবরাইলের মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহর কোরআন বলে তিলকার রুসুল
ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। প্রত্যেক নবী এক এক নবীর সম্মান, এক এক রাসূলের সম্মান এক এক রাসূলের উপরে বেশি। অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণের সম্মান এক নয়, একজনের তুলনায় আরেকজনের মর্যাদা একটু বেশি। এভাবে আল্লাহ পাক যত আম্বিয়া আলাইহিস সালাম প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এদের মধ্যে আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। কেন? একটি কারণ হলো আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআন আমাদের প্রিয় নবীর প্রতি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যেই স্থানে নাজিল হয়েছে, এই পৃথিবীতে কত উন্নত মানের শহর বন্দর রয়েছে, কত সুন্দর শহর অঞ্চলগুলি রয়েছে, কোন শহরকে সম্মানের সাথে ডাকা হয় না, সরাসরি ওই শহরের নাম, বন্দরের নাম বলা হয়। কিন্তু যেই শহরে কোরআন নাযিল করা হলো, হাদিসের মধ্যে ওই শহরটার নামটাও সম্মানের সাথে নেওয়া হয়েছে। কেউ মক্কা বলে না, পরিভাষায় বলা হয় মক্কাতুল মুকাররম, পরিভাষায় বলা হয় শুদ্ধতা, পরিভাষা হলো এমন মক্কাতুল মুকাররম। কেন? এই শহরে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে, এজন্য এই শহরের বাংলা অনুবাদ হলো সম্মানিত শহর। সুবহানাল্লাহ। আবার যেই আরেকটি শহর মদিনা, শুধু মদিনা বলা এটি পরিভাষার পরিপন্থী, বরং সঠিক পরিভাষা হলো মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর, আলোকিত শহর। আলোকিত শহর করে নাম করা হলো কারণ এই শহরের মধ্যেই আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ পাক যেই সময়ে কোরআনটা নাযিল করেছেন, ওই সময়ের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ পাক বলেন, যেই রাতে কোরআন নাযিল হলো, একটি রাত হাজারো মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই যে শবে কদর সারা মাসের মধ্যেই থাকতে পারে, একটা রাত হাজার মাসের চেয়েও শ্রেয়। হাজার মাসে 83 বছর হয়, 83 বছর 6 মাস বেশ কম হতে পারে। একটা রাতের ইবাদত 83 বছরের চেয়েও বেশি ভালো বা বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত 83 বছর কি যাইতে আপনার আমার হায়াতই তো হয়। এক রাতের ইবাদত 83 বছরের চেয়েও শ্রেয়, শ্রেষ্ঠ। কারণ ওই রাতে কোরআন নাযিল হয়েছে, রাতটা কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, এজন্য রাতের সম্মান বেড়ে গেছে। এবার একটু ভাবেন তো, ফেরেশতার সাথে লাগলে ফেরেশতার দাম বাড়ে, নবীর সাথে লাগলে নবীর দাম বাড়ে, স্থানের সাথে লাগলে স্থানের দাম বাড়ে, সময়ের সাথে লাগলে সময়ের দাম বাড়ে। এখন মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক হয়, মানুষ যদি কোরআনের সাথে নিসবত হয়, তাহলে কি মানুষের দাম বাড়বে না? অবশ্যই বাড়বে। কেমন দাম বাড়বে? আল্লাহ পাকের রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا। কি মহা কথা, অন্তরটা ভরে যাওয়ার মতো কথা। আল্লাহ পাকের রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, সাহিবুল কুরআনকে বলা হবে পড়ো তুমি। সুবহানাল্লাহ।
সাহিবুল কোরআনকে খুব বুঝবেন। সাহিবুল কোরআন, যে কোরআনওয়ালা, আমার সাথে বলেন যে কোরআনওয়ালা, কি বললে কি গুলো হবে? বলেন না, যে কোরআনওয়ালা তাকে সাহিবুল কোরআন বলে। আপনার দুনিয়াতে পরিভাষা আছে না, যে যে কাজ করে তাকে ওই কাজে, এই রিকশাওয়ালা ভাই, এই গাড়িওয়ালা ভাই, এই অমুক ভাই, তার নাম কি তাই? তার নাম তো তাই না, তার নাম আছে কিন্তু বস্তুর সাথে তার নিসবত সম্পর্ক হয় রিকশাওয়ালা হয়ে। কথা বলেন ঠিক কিনা? চাকরিওয়ালা হয়ে গেছে, ব্যবসায়ীওয়ালা হয়ে গেছে। এখন কোন মানুষ যদি কোরআনওয়ালা হয়, কোরআনওয়ালাকে যে কোরআন পড়ে পড়ায়, কোরআন শিখে শিখায়, কোরআনের বিধান মানে মানায়, কোরআনের বিধিবিধানের উপরে চলে চলায়, তাকে বলা হয় সাহিবুল কোরআন, কোরআনওয়ালা। এই কোরআনওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি এখানে তেলাওয়াত করো তরতিবের সাথে, যেভাবে তেলাওয়াত করেছো দুনিয়াতে। তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছো, পড়াইছো, শিখেছো, শিখাইছো, মেনেছো, মানিয়েছো, ঠিক অনুরূপ ভাবে পৃথিবীতে যেভাবে তুমি আমল করেছো, আখিরাতেও আল্লাহ পাক তাকে বলবেন পড়ো। আজকে তোমার জান্নাতের মর্যাদা হবে এমন, তুমি সেই অবস্থানে যাবে যেখানে আজকে তোমার তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। فإن منزلك عند آخر آية تقرأها, কারণ আজকে তোমার মর্যাদা সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলে একজন হাফেজে কোরআনের জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে যতগুলো আয়াত রেখেছেন তত তালা বিশিষ্ট জান্নাত দান করবে। কত বড় জান্নাত আল্লাহ পাক। তাহলে কোরআনের সাথে নিসবত হলে, সাহিবুল কোরআন ওয়ালা যদি হওয়া যায়, আল্লাহ পাক জান্নাতে তার পদমর্যাদা বাড়াবেন, দুনিয়াতেও তার সম্মান বাড়বে। আল্লাহ পাক যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া, আরশে ইলাহির ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমের ছায়া, আরশে ইলাহির ছায়ার নিচে হাফেজ কোরআনগণ, সাহিবুল কোরআনগণ, কোরআনের তেলাওয়াতকারীগণ নবীগণের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন সেই দিনটা কেমন হবে, যেই দিন কোন ঘর বাড়ি দালান কোঠা গাছপালা পাহাড় পর্বত কিছুই থাকবে না, সব বিরান হয়ে যাবে, সবগুলো ধ্বংস হয়ে পড়বে, নিঃশেষ করে ফেলবে। আল্লাহ নিজে বলেন ফায়াযারুহা ক্বাআন সফসফা। খুব বুঝবেন, ফায়াযারুহা ক্বাআ, আল্লাহ পাক পাহাড় পর্বতকে একদম ধুলাই মিশিয়ে দিবে, কিচ্ছু থাকবে না সেই দিন। এই যে পাহাড় পর্বত সবগুলোকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে, কিচ্ছু অবশিষ্ট থাকবে। সব সফা পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবে হাসরের মাঠ, কিচ্ছু থাকবে না। সব সফা, সব পরিষ্কার থাকবে, উঁচু নিচু দালান কোঠা পাহাড় পর্বত গাছপালা কিচ্ছু থাকবে না, সব কিছু ধ্বংস করে একেবারে সমলে মুলুট পাটন করে সমতল ভূমিতে পরিণত করবে হাসরের মাঠ। এই যে সূর্য দেখতেছেন, এই সূর্য মানুষের কাছাকাছি চলে আসবে, সূর্যের প্রখরতাকে আল্লাহ পাক বৃদ্ধি করবেন। মানুষগুলি পানির জন্য চিল্লাইতে থাকবে, হামাগুড়ি করতে করতে মানুষগুলি
পানি পানি বলে চিল্লাবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। প্রিয় ভাইরা, আবার হাদিসের মধ্যে আছে ওই কঠিন পরিস্থিতির মধ্যেও যারা কোরআন পড়ে পড়ায়, শিখে শেখায়, আমল করে আমল করায় তথা কোরআনওয়ালারা বহাল তবিয়তে স্বাচ্ছন্দ্য অবস্থায় নবীগণের সঙ্গে আরশে আজিমের ছায়ার নিচে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। কোনো পেরেশানি থাকবে না, কিচ্ছু থাকবে না। বিশ্বাস করেন, একটা শব্দ আমি বাড়িয়ে বলতেছি, আমার সুযোগ নাই, আমার এত জ্ঞানও নাই যে আমি করতে পারবো। সবগুলো কথা আমরা হাদিস থেকে বলেছি। আপনার কোনো পেরেশানি থাকবে না যদি আপনি রিকশাওয়ালার মতন কোরআনওয়ালা হতে পারেন। মানুষে যদি আপনাকে বলে কোরআন, এ কোরআনের হাফেজ, কোরআনের জিম্মাদার, এভাবে যদি মুসলমান কোরআনওয়ালা হতে পারে, কোরআনের প্রেমিক হতে পারে, ধারক বাহক হতে পারে, তাহলে এই লোকটার জন্য আখিরাতে কোনো ঝামেলা নাই, কোনো ভয় নাই, একেবারে সম্মানের সাথে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমরা কি কোরআনওয়ালা হইতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। শুধু মুখে না ভাই, একটু কাজে করেন, একটু কাজে করেন। সব সময় তো ইনশাআল্লাহ বলেন। আমরা যখন বলি ভাই নামাজ কিন্তু পড়বো, তো সবাই ইনশাআল্লাহ, কিন্তু কই পরের ওয়াক্ত আল্লাহ। এভাবে আর ইনশাআল্লাহ করিয়েন না, বলিয়েন না, আসেন না একটু কোরআনওয়ালা। প্রিয় ভাইরা, আবার হাদিসের মধ্যে আরো বলেন قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعل أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار। আল্লাহর রাসূল বলেন আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন শাফিউন, সুপারিশকারী হবে, শাফাআতকারী হবে। এমন শাফাআতকারী, মুশাফফাউন, আল্লাহ পাক যার শাফাআত শুনবেন, কবুল করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি? কোরআন এমন শাফাআতকারী, সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। একেবারে নিশ্চয়তার কথা দেখছেন। মুশাফফা ইসমে মফউলের বাব হলো ইসমে মফউল। মুশাফফাউন, কবুল করা হবে, গৃহীত হবে, তার আবেদন নিবেদন গুলো মেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই শব্দ এটা প্রমাণ করতেছে। আর এটা তো আল্লাহর রাসূলের মুখের বাণী, অসম্ভব, মিথ্যা হতেই পারে না। আল্লাহ রাসূল বলেন শাফিউন, কোরআন শাফাআতকারী, মুশাফফাউন, যার শাফাআত গ্রহণ করা হবে। এরপরে আল্লাহর রাসূল আরো বলেন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন তর্ককারী, বিতর্ককারী, যার তর্ক বিতর্কগুলি আল্লাহ গ্রহণ করবে। কোরআনের তর্ক বিতর্ক এমন থাকবে, ও আল্লাহ আপনি একে কেন জাহান্নামে দিবেন? সে তো আমাকে তেলাওয়াত করেছে, আমাকে ধারণ করেছে, সে রাতের বেলায় আরামের ঘুম হারাম করে দিয়ে আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে নামাজের মধ্যে। দুনিয়ার বিভিন্ন সময় সে আমার সাথে সম্পর্ক করেছে, সুতরাং আমার তর্ক, আমার যুক্তি, আমার আবেদন মেনে নিতে হবে। আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহ পাক দ্বিধাগ্রস্ত হবেন না, আল্লাহ পাক নাখুশ করবেন না। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে যার জন্য কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ কবুল করে কোরআনওয়ালাকে জান্নাত দান করা হবে। কোরআনের হক আছে, খুব বুঝবেন। 7 দিনে 1 খতম, এটি হলো সর্বোৎকৃষ্ট হক।
এক মাসে বা 40 দিনে এক খতম, এটি কোরআনের হক। অন্তত বছরে 3 বার খতম করা, এটি হলো কোরআনের হক। নবীজি আবার বলেন, আল কোরআন হুজ্জাতুন, কোরআন মানুষের নাজাতের দলিল হবে যে কোরআনের হক আদায় করে। কোরআনের হক হলো শুদ্ধতার সাথে তেলাওয়াত করা। কোরআনের হক হলো শুদ্ধতার সাথে তেলাওয়াত করে এর মধ্যে যা আছে তার বিধিবিধানগুলি মানিয়ে জীবন যাপন করা। কমসে কম বছরে 3টি খতম তেলাওয়াত করা, অল্পতে হলে 40 দিন, সবচেয়ে ভালো হলো 7 দিনে খতম করা। এভাবে কোরআনের হকগুলি যারা আদায় করতে সচেষ্ট থাকবে, সতর্ক থাকবে, কোরআন বলে, নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল, কোরআন তোমার নাজাতের দলিল হবে। সুবহানাল্লাহ। আও আলাইকা, অথবা বিপক্ষে দাঁড়াবে। কোরআনের তেলাওয়াত জানে না, শুদ্ধতা পারে না, আবার জীবনে কোনোদিন এক খতম করলেও না, কোরআনের সাথে সম্পর্ক নাই, করে না। কোরআন এমনও হতে পারে তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। নবীজি বলেন, মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে সম্মুখে রাখে, অর্থাৎ রাতে তেলাওয়াত করে, দিনে তেলাওয়াত করে, দিনের শুরু ভাগে থেকে কোরআন তেলাওয়াত করে। মুসলমানদের একটি বৈশিষ্ট্য ছিল, মানুষ এক সময়, আমাদের বাবা দাদা দাদিদের জীবনে ছিল এমন, মুসলমান তার ঘরে দিনের শুরু ভাগে তথা ফজরে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সকালের তেলাওয়াতকে হারিয়ে ফেলেছে। মুসলমানের কাজ শুরু হতো সকালবেলা তেলাওয়াতের মাধ্যমে, আজকে মুসলমানের সকালের তেলাওয়াত হারিয়ে ফেলে মুসলমান আজকে সকাল শুরু করে, কাজ শুরু করে বিভিন্ন নাটক সিনেমা দেখে। বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুন আও আলাইকা মান জাআলা কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে সামনে রাখে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের প্রতি আমল করে, নিজে শেখে, শেখায়, নিজে করে, করায়, নবীজি বলেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওমান জাআলা খালফা যহরিহি, কোরআনের তোয়াক্কা যে না করে, কোরআনকে যে পিছনে রেখে দিয়েছে, সকালে তেলাওয়াত নাই, দুপুরে তেলাওয়াত নাই, কোরআনের তেলাওয়াত পারে না, জানে না, করে না, কোরআনের বিধিবিধানগুলি মানে না, কোরআন শিক্ষার গুরুত্ব মুসলমান যদি হারিয়ে ফেলে, কোরআনটাকে যদি পিছনে রেখে দেয়, সাকাতাহু ইলান নার, আল্লাহর রাসূল বলেন, কোরআন ধাক্কা দিয়ে মানুষকে জাহান্নামে ফেলে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সামনে রাখলে নিয়ে যাবে জান্নাতে, পিছনে রাখলে ফেলে দিবে জাহান্নামে। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সামনে রাখবেন না পিছনে। সামনের অর্থ হলো পড়া, পড়ানো, শেখা, শেখানো, বিধানগুলি মানা, মানানো। আর পিছনে রাখার অর্থ হলো তেলাওয়াত করে না, করায়ও না, শেখে না, শেখেও না, বিধিবিধান মানেও না, মানায়ও না। এরা হলো কোরআনকে পিছনে রেখেছে, এদেরকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলিয়ে দিবে। আপনাকে আর আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কোরআন জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। আমরা সিদ্ধান্ত নিতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। আরেকটি হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি
হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। প্রিয় নবীজি আমার বলেন, উম্মতকে উম্মত শোনো, কোরআন পড়ার ফজিলত এত বেশি, তুমি যদি কোরআনের একটি হরফ পড়ো, এক হরফের বিনিময়ে আল্লাহ তোমাকে 10টি নেকি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, একটি বাক্য, আমি এটা বলি না। আমি বলি ওয়ালাকিন আলিফুন হরফুন, আমি বলি আলিফ লাম মিমের মধ্যে আলিফ একটা হরফ, ওয়া লামুন লাম একটা ভিন্ন হরফ, ওয়া মিমুন মিম আরেকটা হরফ। অর্থাৎ তুমি আলিফ লাম মিম পড়েছো, আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 30টি নেকি আল্লাহ লিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম পড়লে 30 নেকি। আরো কথা আছে গভীরের, এত বলা যাবে না। আলিফ লিখতে 3 হরফ লাগছে, লাম লিখতে 3 হরফ লাগছে, মিম লিখতে 3 হরফ লাগছে, 3 তিরিকে 9। এই আলিফ লাম মিম পড়লে 9 হরফের সব তথা 90 নেকি আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। এটা একেবারে কমসে কম, বেশি তো হতেই পারে। সময় নাই, আর কথা বাড়ানো গেল না, রমাদান মাস। আর একটি কথা বলি, একেবারে এত পরিজার কথা এটা। আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু আহাব্বুল্লাহ মিনাস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি, মিনাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মান ফীহি। আল্লাহ রাসূল বলেন, কোরআনটা এই পৃথিবীর আসমান এবং জমিনের নিচে, আসমান ও জমিন এই দুই দয়ের মাঝে যা কিছু আছে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো কোরআন। সুবহানাল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে, আসমান এবং জমিনের মাঝে যা আছে সব চাইতে প্রিয় হলো আল্লাহর কাছে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ধরবে আসমান এবং জমিনের মাঝে আল্লাহর কাছে, তারাই হবে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলতেছিলেন, ইয়া আবা হুরায়রা তাআল্লামিল কুরআনা ওয়া আল্লিমহুন নাসা। হে আবু হুরায়রা, কোরআন শিখবে, মানুষকে শিখাবে, এবং এই কাজের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে। ফাইন আতাকাল মাউতা, এই অবস্থায় যদি তোমার কাছে মৃত্যু আসে, কোরআন পড়ে মানুষকে পড়ায়, শেখায়, এই অবস্থায় যদি তোমার কাছে মৃত্যু আসে, তাহলে তোমার কি হবে? জারাতিন মালাইকাতু কবরকা, তোমার কবর ফেরেশতারা এসে জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ। তোমার ভয় নাই, তুমি কোরআন পড়ছো, পড়াইতেছো, শিখছো, শেখাও, তোমার মর্যাদা এমন হবে, মৃত্যুকালীন সময়, মৃত্যুর পরে যখন তোমাকে কবরে রাখা হবে, কামা জারাতি বাইতুল আতীক, যেমন জগৎবাসী দুনিয়ার মানুষ বাইতুল্লাহকে যেরকম জিয়ারত করে, ঠিক অনুরূপ ভাবে কোরআন পড়লে পড়াইলে তাদের কবর ফেরেশতারা জিয়ারত করে। সুবহানাল্লাহ। ইদা উদিয়াল মাইয়িত ফি কবরিহি জাআল কুরআন, তোমাকে যখন কবরে রাখা হবে তৎক্ষণাৎ আল্লাহ পাক তোমার জন্য কোরআনকে তোমার মাথার কাছে এনে দিবে। সুবহানাল্লাহ। যদি তুমি জীবনে কোরআনের সাথে সম্পর্ক করতে পারো, আপনি মরবেন না। কেউ কি আমরা বেঁচে থাকবো? মরবো না। তাই মরলে কবরে রাখলে কে থাকবে আপনার সাথে? ছেলে সন্তান আছে, সম্পদ আছে, কেউ তো নাই, কোনো পদ পদবি কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, উদিয়াল মাইয়িতু ফি কবরি,
কবরে মাইয়িতকে রাখলে যা আল কুরআন ইনদা রাসি, মাথার কাছে কোরআন এসে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। যদি মাথার কাছে কোরআন এসেই যায় আর ভয় আছে? আর কোরআন আপনাকে বাঁচায়। দুনিয়াতে আপনার মাথা ব্যথা ফু দিলে কোরআন দিয়ে মাথা ব্যথা ভালো হয়। আপনার চোখে এটা হয়েছে ওটা হয়েছে, কোরআন পড়ে ফু দিলে ভালো হয়ে যায়। তো ওখানে কোরআনের ফুতে যে আযাব গজবগুলি আছে সব ভাগিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাহে রমাদান এই মাসের শিক্ষা একটি, এই মাসে কোরআন নাযিল হয়েছে, আমরাও কোরআনের সাথে সম্পর্ক করব, গড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।